বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মতো সারা দেশে যেটা ডক্টর রুবেল বলছেন যে দরকার, সেই ক্ষেত্রে ইতিমধ্যে 4টা মেডিকেল বিশ্ববিদ্যালয় হুবহু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত হয়েছে। ভিসি নিয়োগ থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু নিয়োগ হয়েছে, কিন্তু কার্যক্রম শুরুটা দ্রুত করতে হবে। সেটা একটা চিটাগাঙে ঠিক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতোই চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় অলরেডি আছে। ফলে এইগুলি যদি এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা আগে পিজি হাসপাতাল নামে যেটা আমরা চিনতাম সেই হসপিটালের আদলে সব সুবিধা সহ ওইখানে দেওয়া হয়, তাহলে এই সব রোগী এখন যে ঢাকায় এসে বিভিন্ন হসপিটালে মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল সব জায়গায় যে জড়ো হয়, এইটা ওই স্থানীয়ভাবে ওইখানে কমলে তাদের খরচ কমবে, তাড়াতাড়ি চিকিৎসা পাবে, এইখানে যে ওভারবার্ডেন এইটা দূর হবে। পাশাপাশি দেশের সব বিভাগীয় শহরে একটা ক্যান্সার হসপিটালের সেটাও কিন্তু আছে, চালু হওয়ার অপেক্ষায় অনেক জায়গায় হয়েছে। ফলে এগুলো এগিয়ে নিতে হবে। পাশাপাশি একটা যেটা বলছিলাম যে সরকারি মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ নিয়ে খুব জোরে সোরে কমন একটা যে এই সমালোচনাটা, সেটা হলো সেখানে আসলে চিকিৎসক রোগীদের কোনো মর্যাদা নাই, তাদের কোনো সুবিধা নাই, ফ্লোরে বারান্দায় সেইখানে ফেলে রাখা হয়। এটা একটা সমালোচনা বটেই, এই শক্ত সমালোচনা। এটা আপনার সংবাদ মাধ্যমে লেখেন না, সবসময় বলেন। আপনারা কি এর বিপরীত একবারও বলেন যে এইখানে আসলে ইমার্জেন্সি কোনো রোগীকে ফেরানো হয় না বলেই বেড দেওয়ার পরে অতিরিক্ত যে রোগী তাদেরকে যেন ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখা যায়, সেজন্যই ফ্লোরে এবং বারান্দায় রাখা হয়। ডাক্তারদের এখানে এদের কোনো শখ পড়েছে এটা রাখার, ওই রোগীর প্রতি মানবিকতার কারণে এটা রাখে, কোনো রোগী ফেরায় না, এই ভালো দিকটা তুলে ধরেন না। তারপর যদি আপনি সমালোচনা করেন তাহলে বলি, এই সমালোচনাটা যদি করতে চান তাহলে ওই চিকিৎসকদের বদনাম না করে, ঢাকা মেডিকেলের বদনাম না করে আপনার সরকারকে বলেন যে এইটার ইনফ্রাস্ট্রাকচার এরিয়া আরো বাড়ানো, অথবা এইরকম আরো হসপিটাল করেন যেখানে এই রোগীগুলো সব যেতে পারে। আপনি সলিমুল্লাহ মিটফোর্ড হসপিটালে যান, আপনি সরওয়ার দিতে যান, আপনি যে কুর্মিটোলায় যান, কোথাও একটু জায়গা থাকে না বলেই বারান্দায় এই ফ্লোরে এখানে রাখা হচ্ছে। এখন এই দেশে ঘনবসতি, প্রচুর রোগী। যে প্রশ্ন আপনি করেছিলেন সংক্ষেপে, সেটা হচ্ছে সরকারকে এখন ইমিডিয়েট, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নিতে হবে। শুরুতে যেটা বলছিলাম যে অসংক্রামক ব্যাধিকে প্রতিরোধের জন্য এই যে সচেতনতা, সেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ওইটার ফল আমরা এখন পাবো না, আস্তে আস্তে পাবো। এই মুহূর্তে আমার টিকা, এই মুহূর্তে আমার যে চিকিৎসার ইমার্জেন্সি যেটা, কোথায় যন্ত্রপাতি নাই, কোথায় অ্যাম্বুলেন্স আছে কিন্তু ড্রাইভার নাই, কোথায় ড্রাইভার আছে কিন্তু অ্যাম্বুলেন্সটা নষ্ট হয়ে পড়ে আছে, কোথায় বেড আছে কিন্তু রোগীর যে ভর্তি করবে চিকিৎসক নাই, চিকিৎসকের পদ আছে, শূন্য আছে, ছুটিতে আছে, কেউ কেউ তদবির করে ঢাকায় থাকছেন। এইসব অব্যবস্থাগুলো হচ্ছে ইমার্জেন্সি করতে হবে। আর মধ্যমেয়াদী কিছু পরিকল্পনা, কোথায় কোথায় হসপিটাল, কি কি ইনফ্রাস্ট্রাকচার করলে ডিসেন্ট্রালাইজ হবে, চাপ কমবে। দীর্ঘমেয়াদী হচ্ছে এই দেশকে একটা আন্তর্জাতিক মানের স্বাস্থ্য ব্যবস্থাপনা দেওয়ার জন্য মেডিকেল শিক্ষা, তারপর হচ্ছে গবেষণা, এই দুইটায় জোর দিতে হবে। শিক্ষার ভিত্তি যদি মজবুত না হয় তাহলে আপনি ভালো প্রোডাক্ট পাবেন না। সরকারি এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে শিক্ষার যে হাল, বিশেষ করে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে শুধুমাত্র অ্যাডহক ভিত্তিতে, আপনি আমার কাছের লোক, আমি গুরুত্বপূর্ণ, আপনার এলাকায় একটা মেডিকেল কলেজ চেয়েছেন, দিয়ে দিলাম, সেটা আদৌ এখানে দরকার কিনা বা চালাতে পারবো কিনা এটা ভাবা হচ্ছিল না। এখন যেন এগুলি ভাবা হয়।